হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা সকলেই সবসময় ভালো থাকবে, এটা চাই। আমি দোয়া করি যে তোমরা সকলে সবসময় ভালো থাকবে। তো যাই হোক, আজকে আমি এমনই একটা ভিডিও দেখাবো তোমাদেরকে। অবশ্যই যারা যারা আমার ভিডিওটা স্কিপ না করে দেখবে, তারা সম্পূর্ণ বিষয়টা, আর গাছের কিভাবে ম্যাজিকের মতো গাছ যে বড় হয় একটা ছোট চারা থেকে, মানে মানে কি বলবো, কয়েক বছরের মধ্যে এত সুন্দর ঝুপালো, এত সুন্দর গ্রোথ আর এত সুন্দর ফল দিবে। আপনারা শুধু টেকনিকটা বুঝবেন, আমি বলে দিচ্ছি। ভিডিওটা অবশ্যই স্কিপ না করে পুরোপুরি দেখবেন। তো যাই হোক, আমি ছোট একটা প্রথমে আমি দেখাই পাকিস্তানি কমলার চারা। একদমই ছোট কিন্তু চারাটা। এই যে এখান থেকে দেখা যাচ্ছে কত ব্রাঞ্চ বের হয়ে ডালপালা ছেড়ে ঝুপালো হয়েছে। এখানে কিন্তু আমাদের জাস্ট শুধু পুকুরের যে গাদ পচা মাটি, এক কথায় আপনার দেখা যাচ্ছে বাড়ির আশপাশে একটা পুকুর পড়ে আছে বা চাষ হয়, মোটামুটি 5-6 বছর, 4 বছর, 3 বছর ধরে চাষ হয়। সেখান থেকে কোনো মাটি কাটা হয়নি, সেখানকার ওই গাদ মাটি আপনি কেটে, এক কথায় যত নোংরা হোক, যা হোক তাই হোক, পুকুরের মাটি, গাদ মাটি আপনি কেটে এক কথায় উপরে রাখবেন। মাটিটা যখন শুকিয়ে যাবে, মোটামুটি 10-20 দিন পর যখন শুকিয়ে যাবে, তখন মাটিটাকে হালকা করে গুঁড়ো করবেন। ওতে আপনারা সামান্য 2-1 চামচ পটাশ দিবেন। যে কোনো গাছ, আপনার হাড় গুঁড়ো বলেন, শিংকুচি বলেন বা খোল পচা বলেন, পৃথিবীর কোনো কিছু লাগবে না। লাগবে অবশ্যই বহু পরে, যখন এই মাটির খাবারটা শেষ হবে, তখন আপনার তার আগে 10 পয়সার কোনো সার বা কোনো ভিটামিন বিষ কোনো কিছু মিক্সচার করে গাছ লাগাতে কিচ্ছু করতে হবে না। জাস্ট শুধু পুকুরের পচা গাদ মাটিতে নেবেন, শুকিয়ে নেবেন, ঝুরঝুরে করে গাছটা লাগিয়ে দেবেন। এরকম আপনি প্যাকেটে ছোট গাছও লাগাতে পারেন বা বড় টবে ডাইরেক্ট মাটি ভরে দেন, আর এই ছোট চারা তখন ওই আপনার টবে কেটে বসিয়ে দেন। একদম বিরাট আকারে ঝোপালো হবে। আর আমি গাছগুলো দেখাচ্ছি যে কি কালার আসছে। আমি কিন্তু সত্যি কথা যে এখানে কোনো সার, অবশ্যই 1 টাকারও সার দিইনি এখানটায়। তবে দেখুন বন্ধুরা, যে কি আকারে ঝোপালো হয়েছে। একদম এটা কিন্তু খুব সুন্দর একটা টেকনিক, আশ্চর্য, কোনো কিছু লাগে না। সামান্য একটু খাটনি করতে হবে, সেটা হচ্ছে পুকুরের মাটি, গাদ পচা মাটি লাগবে। আর গাছের একটা কোনো রোগ পোকা, কোনো চেহারা খারাপ হবে না। আর কথায় পাতা সবুজ সতেজ থাকবে, কোনো হলুদ কালার হবে না। আর আপনি যখনই যে সার দেন না কেন, একটু হলুদ হেসবে, ছোট চারা গাছে বা বড় গাছ লাগাতে গেলেন। আমি গোটা গায়ে দেখাচ্ছি, কোনো গাছে রোগ পোকা বা পাতা হলুদ এরকম ধরনের কিন্তু কিছু নাই। এরকম গাছ করবেন। আপনার যখনই মাটিতে গাছ লাগাবেন, কোনো সার দেওয়ার দরকার নাই। 5 ভেজালি সার, হয়তো খোল পচা, হাড় গুঁড়ো, শিংকুচি কিছু দেওয়ার দরকার নাই। যখন গাছ লাগাবেন, শুধু জাস্ট মাটিও আমি দেখিয়ে দিচ্ছি যে আমার এখানে মাটি আছে, পুকুরের গাদ পচা মাটি। এই যে কালো, একটু কালো টাইপের মাটি, এই যে মাটি, এই মাটিতে কিন্তু আমরা গাছ লাগাই। এনে গুঁড়ো করে নিই, জাস্ট প্যাকেটে ভরে দিই, গাছ লাগিয়ে দিই, গাছ সবুজ সতেজে ভরে যায় একদম। এইটাই আপনারা হয়তো বলবেন যে নার্সারি ওয়ালাদের আশ্চর্য কোনো একটা টেকনিক আছে, এসব কিন্তু সত্যি কথা, খাঁটি ইমানদারি কথা বলছি। কোনো কিছুই থাকে না, জাস্ট নর্মাল প্লেন পুকুর মাটি পেলে আপনার হাজার হাজার গুণে বরং ভালো। আর আপনি সেখানে বেদানা করেন বা লেবু জাতীয় বা আম জাতীয়, আমে তো গোবর সার জীবনে দিবেন না। আম বা যে কোনো জিনিস, লেবু, বেদানা, আম টাইপের বা লঙ্ঘন যাই করেন না কেন, গোবর সার বা অন্য কোনো সার দিয়ে লাগানোর দরকার নেই। জাস্ট যেমন আমি এখানে একটা চারা দেখাচ্ছি, এই চারাটাই কি আকারে গ্রোথ দিয়েছে, সুন্দর একটা চারা। এখানে কিন্তু শুধু ওই মাটি ছাড়া এখানে 10 পয়সার এত বড় চারাটা হয়ে গেছে। 10 পয়সা খরচা করিনি, খাঁটি ইমানদারি কথা বলছি বন্ধুরা। এখন পর্যন্ত এই চারাটায় আমি 10 পয়সারও সার দিইনি, এ সত্যি কথাই। আমি এখানে আরো একটা দেখাচ্ছি, এই দেখেন, এসব চারাগুলাই সারের দিক দিয়ে 10 পয়সা খরচা হয়নি। তো আপনারা এইভাবে করবেন, আপনার পয়সাটা অবশ্যই খরচা কমবে। আর একটা গাছও যে কোনো, আপনার কি বলবো, অতিরিক্ত সার দিলে কিন্তু শিকড়ের ক্ষতি অবশ্যই হয়, সেই ক্ষতিটা অবশ্যই হবে না। দেখা যাচ্ছে আপনার যতদিন এই মাটির খাবারের শক্তিতে চলছে, ততদিন আপনার কোনো সার দেওয়ার দরকার নেই। যখন দেখবেন আপনার এবার গাছের পাতাটা ফ্যাকাশা হচ্ছে, খাবারটা শেষ, তখন আপনি পরিমাণে মতো খোল পচা বা হাড় গুঁড়ো বা শিংকুচি এগুলা দিতে পারেন, যখন খাবারটা শেষ হয়ে যাবে। আর এই খাবার শেষ হতে প্রায় 7-8 মাস বা 1 বছর লেগে যাবে আপনার। ততক্ষণ গাছটা প্রচুর আকার গ্রোথ নিয়ে নেবে, প্রচুর বড় হবে। আর আপনারা পারলে আর হ্যাঁ, অবশ্যই আপনারা পুকুরের মাটি দিবেন, অন্য কোনো মাটি দেওয়ার দরকার নাই। আর কোনো সার, বালি, কাকড়, ধুলো কিচ্ছু মেশানোর দরকার নাই। গাছ অসাধারণ হবে। সেটা হচ্ছে আপনারা জাস্ট পুকুরের গাদ পচা মাটি দিবেন। যদি পান তো 1-আধ টলি, যারা গাছ করে ছাদে,
কোনো দেখা যাচ্ছে যে সাইডে পুকুর কাটছে, খেয়াল করে রাখবেন পুকুরের মাটি একটলি হয়তো বাড়ির পাশে ফেলে রেখে দিলেন, যারা গাছ করে অবশ্যই, কারণ যাদের লাগবে কিনে রেখে দিলেন। আর যে কোনো মাটি, পুকুরের মাটি হলেই হলো, বালি মাটি। হ্যাঁ। তবে অবশ্যই যে খেচখেচে বালি হয় ওই বালিটা অবশ্যই দিবেন না, কারণ বালিতে গাছ হয় না। পুকুরের গাদ পচা মাটি, এক কথায় বালি বাদ দিয়ে একদম বেলা মাটি হয় যেটা বালি, ওটা দিবেন না। গাদ পচা মাটি, ওই মাটি দিয়ে আপনারা গাছ করবেন, গাছ অসাধারণ হবে। আর পারলে ওরকম মাটিটা কিনে বাড়ির পাশে ফেলে রাখবেন, যখন যখন দরকার। আর না মাটিও শুকাবে, অল্প অল্প করে মানে গুঁড়ো করে নিয়ে টবে ভরে দিবেন, বা এরকম ছোট চারা দিবেন, গাছ মানুষ করবেন, অসাধারণ গাছ হবে। কোনো খাটনি নেই, জাস্ট শুধু আপনারা একটু পাতায় যদি পোকা ধরে পোকার বিষটা ইমেজ বা পপিক সুপার এগুলা দিয়ে পোকাটা তাড়াতে পারবেন। তাছাড়া আপনার গাছে খাবার বলে কোনো ভাবতে হবে না 1 বছর। তো যাই হোক, ভিডিওটা আমি এই অবধি শেষ করছি। আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, ফলো করবে। তো যাই হোক।